পাবদা মাছের ঝাল, সর্ষে পাবদা, দই পাবদা, আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল, পাবদা মাছ দিয়ে কত রকমের রেসিপি আমরা বানিয়ে থাকি। সব কটা রেসিপিই কিন্তু খেতে দারুণ টেস্টি আর তৈরিও হয়ে যায় খুবই তাড়াতাড়ি। আমার আজকের রেসিপি দই পাবদা। এর জন্য আমি 500 গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আমি হলুদ, লবণ আর অল্প পরিমাণে একটু তেল মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। পাবদা মাছে সেরকম আঁশ নেই, সেই জন্য ভাজার সময় কিন্তু খুব ফাটে। এই কারণে তেলটা দিয়ে নিলে কিন্তু ভাজার সময় ফেটে লাগবে না। ম্যারিনেশনের পর আমি বানিয়ে নেব একটা মশলা পেস্ট, যেটার জন্য আমি 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে, 2 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, এখন দিয়ে দেবো আমি 1 চামচ মতো কাজু। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। অল্প পরিমাণে জল দিয়ে অন্তত 30 থেকে 40 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবো, যাতে করে সর্ষে আর পোস্তটা নরম হয়ে আসে। অন্যদিকে কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলেই সবচেয়ে ভালো হয়। সর্ষের তেল দিয়ে তারপরে মাছগুলোকে একে একে আমি ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবো না, তবে হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো। মাছ ভাজা হতে হতে ওদিকে আমি মশলা পেস্টটা বানিয়ে নেব। এখানে মশলা পেস্টটা বানানো হয়ে গেছে, কিন্তু এটার কাজ এখনো শেষ হয়নি, এটাকে একটু রেডি করে নিতে হবে। মশলা পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণে জল ঝরানো দই আমি অ্যাড করে নিলাম। এবার জল ঝরানো দইটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। চাইলে আপনারা মশলার সঙ্গে দইটা দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। অল্প পরিমাণে একটু জল এখানে আমি ব্যবহার করেছি লিকুইড করে নেওয়ার জন্য। স্বাদের জন্য দিয়ে দেবো লবণ, কালারের জন্য দিয়ে দেবো আমি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং দিয়ে দেবো অল্প পরিমাণে রোস্টেড জিরা পাউডার। সর্ষে পোস্ত কাজু বাটাটার সঙ্গে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে একটা ছাঁকনি নিয়ে ভালো করে এইটাকে ছেঁকে নেব। আপনারা ছেঁকে ব্যবহার করতে পারেন, আবার যদি সর্ষেটা একটু বেশি খাওয়ার ইচ্ছে হয় তাহলে কিন্তু এটাকে না ছাঁকলেও চলবে, তবে হেলদি বানানোর জন্য এটাকে ছেঁকে নিলে ভালো হয়। আপনারা যারা সর্ষের এই ব্যাপারটা ছেঁকে নিয়ে ব্যবহার করেন না, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ কিন্তু হেলদি হয় জিনিসটা খুবই, আর সর্ষের খাঁকিগুলো পেটে যায় না, এর থেকে কিন্তু খুবই ভালো হবে। তো এবার আমার এটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখানে আমি এটাকে আলাদা করে সরিয়ে রেখে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। ততক্ষণে মাছগুলো ভাজা হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু মাছগুলোকে খুব কড়কড়ে করে ভাজিনি, কারণ এমনিতেই মাছগুলো একটু চ্যাপ্টা টাইপের, এর থেকে কিন্তু খুব বেশি ভেজে দিলে বেশি মাছ পাওয়া যাবে না। এখন চলে যাব পরবর্তী স্টেপে। যে তেলটা বেঁচে আছে মাছ ভাজার পর, সেই তেলেই আমি দিয়ে দেবো কালো জিরে হাফ টিস্পুন মতো। কালো জিরেটা থেকে যখন খুব সুন্দর স্মেল আসবে তখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট। এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টটা ব্যবহার করলে খেতে কিন্তু স্বাদ খুবই সুন্দর হয়। এরপর দিয়ে দেবো আমি অল্প পরিমাণে টমেটো কুচি, আর সাথে সাথে একটু লবণ দিয়ে দেবো, যাতে করে টমেটো কুচিটা খুব ভালো নরম হয়ে আসে। ঢাকনা চাপা দিয়ে টমেটো কুচিটাকে নরম করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে যে ছেঁকে রাখা যে মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিলাম। যখন মশলাটা এইভাবে ফুটে উঠবে সেই সময় আমি মাছগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দেবো। তার আগে আমি দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ টিস্পুন মতো চিনি, আর কালারটা একটু লালচে আনার জন্য হাফ টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন মাছগুলোকে এখানে দিয়ে, মাছগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে, সেই কারণে এক পিঠ ভালো হয়ে গেলে চামচের সাহায্যে ঝোলগুলো এর মধ্যে উঠিয়ে উঠিয়ে দিয়ে দিতে হবে এবং ঢাকনা চাপা দিয়ে ভালো করে এটাকে মিনিট 6-7 জন্য কুক করে নিতে হবে। 6-7 মিনিট হয়ে যাওয়ার পর চারিপাশ থেকে মশলাগুলো তুলে একবার দিয়ে দিতে হবে। আর এখানে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভালো করে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু এইভাবে নাড়িয়ে নিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এখন রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে সার্ভ করার জন্য। এবার একটা প্লেটের মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ততোধিক ভালো হবে।
এখন আমি একটা লাঞ্চ থালি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি গরম গরম ভাতের সঙ্গে শাক ভাজা, বেগুন ভাজা, এছাড়াও আমি গোল গোল করে বেগুনগুলোকে ভেজেছি, লেবু দিয়ে দিয়েছি, ঢেঁড়স সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা তেল, এই সমস্ত সঙ্গে আমি দিয়ে দিয়েছি পাবদা মাছের যে দই পাবদা রেসিপিটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আরও এই ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বন্ধু ও রিলেটিভদের মধ্যে শেয়ার করে দিতে পারেন। অনেক শুভেচ্ছা রইল।